ভিশন বাংলা টিভি। দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানের সমৃদ্ধ হয়ে আগামীর আদর্শ নাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা। গাজীপুর অবস্থিত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম সাহেবের দূরদর্শী চিন্তা, আন্তরিক প্রচেষ্টায় এখানে কোরআন হাদিসের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে যেমন কোরআনের হাফেজ হচ্ছে, অন্যদিকে তারা দেশ ও সেবায় যোগ্য হয়ে যাচ্ছে। বিস্তারিত মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠান আখতারুল উলুম ক্যাডেট মাদ্রাসা ও দারুন নাজাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমার এই মাদ্রাসা 2024-এ স্থাপিত। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সেবা ও পড়াশোনার মান উন্নয়ন দিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা এবং এলাকাদের সহযোগিতা, সার্বিক ব্যবস্থাপনায় আপনাদের সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ গাজীপুরের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। আসলে দেখেন, মাদ্রাসায় আমাদের অভিভাবকরা তাদের আদরের সন্তানদেরকে দেয়। এটা প্রথমত হচ্ছে দুইটা বিষয়ে। আমরা তো সকলেই মৃত্যুবরণ করব, তো মাদ্রাসায় পড়লে কি হয়, ওনারা জেনারেলের পাশাপাশি মাদ্রাসার শিক্ষাটা গ্রহণ করতে পারে। আর তখন তার জীবন, তার লাইফ, একটা ছাত্র এবং ছাত্রীর লাইফ, তার জীবন সে এই দুনিয়ার জন্য প্রস্তুত করতে পারে। দুনিয়াতে চলাফেরা, ইনকাম সোর্স এবং এগুলা ব্যবস্থাপনা করতে পারে। তারপরে যে আখিরাতের বিষয়টা রয়েছে, এখানেও মাদ্রাসার, যেহেতু মাদ্রাসা সেহেতু এখানে কোরআন এবং হাদিসের চর্চা করানো হয়। তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, যার মাধ্যমে সে তার সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারে। আদব, আখলাক, চরিত্রবান মা বাবার দেখাশোনা। আপনারা দেখেন যে জেনারেলে পড়াশোনা করলে দেখা যায় অনেক সময় একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তারপরেও দেখবেন আপনারা যে তাদের যে বৃদ্ধ মা বাবা রয়েছে তারা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে অনেকেই। তো আমাদের এই দিকটা হচ্ছে, মাদ্রাসায় পড়াশোনা করলে তারা দিনের একটা বুঝ পায়, যার মাধ্যমে তাদের মা বাবার সেবা করতে পারে। কোনো মাদ্রাসার ছাত্র বা ছাত্রী আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই যে তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে রয়েছে। কারণ তারা মাদ্রাসা পড়ার কারণে দিনই একটা বুঝ, তাদের নৈতিকতা, আদর্শ তাদের মধ্যে চলে আসে, যার জন্য সে দুনিয়াতেও ভালো চলতে পারে এবং আখেরাতের একটা ফয়সালা আল্লাহ যদি চায় সে করতে পারে। এই জন্য সচেতন অভিভাবক যারা আছে, যারা দুনিয়া নিয়েও চিন্তা করে, আখেরাতেও চিন্তা করে, তারা মূলত তাদের সন্তানকে মাদ্রাসায় দেয়, দুনিয়াতেও যেন তার জীবনটা সে সুন্দরভাবে চালাইতে পারে, আখেরাতেও যেন তার মা বাবার একটা ব্যবস্থা নিজের জন্য আখেরাতে গুছাইতে পারে। অর্থাৎ মাদ্রাসার পড়াশোনা করলে একটা ছাত্র সে এই দুনিয়াতেও কামিয়াবি এবং আখেরাতেও কামিয়াবি হয় ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানে নিরাপত্তা জনিত ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি 100% নিরাপত্তা তাদের দেওয়ার জন্য। তার জন্য আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত রয়েছে আমার এই প্রতিষ্ঠান। আমরা এখন বর্তমান এই সময়ে তাদেরকে নির্দেশনা, আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে তারা কোনো প্রকার বেতের আঘাত করতে পারবেন। ছাত্রদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বোঝানোর মাধ্যমে এবং কিভাবে কাছে আসা যায়, তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিকের মাধ্যমে তাদেরকে উৎসব পরিবেশে তাদেরকে পড়াশোনা দেওয়ার জন্য আমাদের যারা প্রতিষ্ঠাতা রয়েছে আমরা তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে। এবং আমরা প্রত্যেক সাপ্তাহিক তাদেরকে নিয়ে বসি, সাপ্তাহিক মিটিং হয়। সেই মিটিং এর মাধ্যমে প্রত্যেক সপ্তাহে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি। বিভিন্ন ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে থাকে, কিছু দেখা যায় সত্য, আবার কিছু মিথ্যা। সব মিলিয়ে একটা প্রচার কথা হচ্ছে মাদ্রাসার বিষয়ে একটা আমার মনে হচ্ছে যে এখানে কিছু সত্য কিছু মিথ্যা রয়েছে। তারপরেও আমার যে নির্দেশনা বা আমার যে মতভেদ, মাদ্রাসায় আসলে যেগুলা দুনিয়া এবং আখিরাতের জন্য প্রতিষ্ঠিত হয়, দুনিয়া আখিরাতের জন্য প্রতিষ্ঠিত হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে
এগুলো হয়ই না, কম হয়। তারপরেও শয়তানের দুকায় পরে অনেক ঘটনা ঘটে যায়। এগুলা যদি আপনার দেখা 10% ঘটে, বাকিগুলো আপনার বিভিন্ন সাংবাদিক মাধ্যমে, বর্তমান ফেসবুক রয়েছে, বিভিন্ন আহ, শত্রুপক্ষেরা বা অন্য পক্ষেরা বিভিন্ন তাদের রাজনৈতিক সমস্যার কারণে দেখা যায় একটা প্রতিষ্ঠানকে প্রতিপন্ন করার জন্য প্রতিষ্ঠানগুলোকে তারা এভাবে প্রচার করছে।